এসআইআর প্রক্রিয়া শেষে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপরও রয়ে গিয়েছে ৬০ লক্ষ মানুষ ভোটার তালিকায়, যাদের অস্তিত্ব নেই। বিবেচনাধীন রয়েছেন তারা। জাতীয় নির্বাচন কমিশন তা নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে বাংলা। তার মধ্যেই যে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে তাও অস্বীকার করার উপায় নেই। শাসক তৃণমূল যেমন ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে, তেমনি বিরোধী বিজেপিও নেমেছেন কোমর বেঁধে। পরিবর্তন যাত্রার মধ্যে দিয়ে বাংলার মানুষের মন ঘোরানোর চেষ্টা করছে পদ্ম শিবির। বসে নেই বাম ও কংগ্রেসও। বামেরা জোট প্রক্রিয়া শেষ করার দিকে ফোকাস রেখেছে যেমন, তেমনি গুছিয়ে ফেলেছে প্রার্থী তালিকা। তারই মধ্যে ভোটের আসরে নেমে পড়েছে কংগ্রেসও। গত কয়েকবারের মতো এবার বাংলার নির্বাচনে আর বামেদের সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়াই করতে দেখা যাবে না কংগ্রেসকে। তা অনেক আগেই ঘোষণা করে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার। কিন্তু ২৯৪টি আসনে প্রার্থী দেওয়ার মতো সংগঠন আছে কি হাত চিহ্নের? তা নিয়ে প্রশ্ন উঠেছে বামেদের দিক থেকে। কিংবা প্রার্থী দিলেও কি কাঙ্ক্ষিত জয় আসবে? এখানেই শেষ নয়। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো কিছু এলাকা ছাড়া কি রাজ্যের অন্যান্য জায়গায় কংগ্রেসের কর্মীরা আগের মতো আর দল করেন? এই প্রশ্নের যাবতীয় জবাব দিতেই যেন আসরে নেমেছেন অধীর রঞ্জন চৌধুরী, মৌসম নুররা। আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজ শুরু করে দিল কংগ্রেস। জেলা সভাপতিদের কাছে অনেক আগেই আসন অনুযায়ী ৩টে করে নাম চাওয়া হয়েছিল। তাঁরা যেমন দিয়েছেন, তেমনি অনেকেই প্রার্থী হতে চেয়ে বায়োডাটাও জমা করেছিলেন বিধান ভবনে। সেই সংখ্যাটাও কিছু কম নয়। ভোটে লড়তে ইচ্ছুক এমন প্রায় ৪৫০০ প্রার্থীর জীবনপঞ্জি জমা পড়েছে। সব নাম মিলিয়ে ঝাড়াই বাছাইয়ের কাজ শেষ করে ফেলল কংগ্রেস। প্রতি কেন্দ্রের জন্য বাছাই করে প্রথম পছন্দের ৩টি করে নাম পাঠিয়ে দেওয়া হলো দিল্লিতে। প্রদেশ সদর দপ্তর বিধান ভবনেই এই বাছাই পর্ব চলেছে। দলের পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্যদের উপস্থিতি। এআইসিসি এবং প্রদেশ সভাপতির মিলিত আলোচনায় যা সিদ্ধান্ত হবে সেটাই চূড়ান্ত, এমন প্রস্তাব নিজেই দিয়েছেন দলের সিনিয়র নেতা অধীর। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু বিষয়ে জোর দেওয়া হয়েছে। কারোর পছন্দ বলেই প্রার্থী করা হবে না। এলাকার পরিস্থিতি, প্রার্থীর নিজস্ব সাংগঠনিক দক্ষতা দেখে তবেই প্রার্থী চূড়ান্ত হবে। কংগ্রেস হাইকমান্ড এবার জোরদার লড়াইয়ে সমস্ত রকম সমর্থন নিয়ে পাশে থাকবে প্রার্থীদের। সম্প্রতি মালদহ, ২ দিনাজপুর ও মুর্শিদাবাদ ঘুরে দেখে দলের জেলাভিত্তিক ভিত কতটা মজবুত তা নিয়ে পর্যালোচনা করেছেন রাজ্য পর্যবেক্ষকরা। শুধু তাই নয়, বর্ধমান, বীরভূমেও কর্মী সভা করেছেন তাঁরা। যে কোনো কাউকে যাতে কারোর মুখের কথায় প্রার্থী করে দেওয়া না হয়, তার জন্যই এই সফর। সেখানে মুর্শিদাবাদ জেলা গুরুত্ব পেয়েছে বেশি। কংগ্রেসের সেখানেই বেশি আসন জেতার সম্ভাবনা রয়েছে। আর তাই মুর্শিদাবাদকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য ৩টি ভাগে ভাঙা হয়েছে। সেদিক থেকে দেখলে অধীরকেই দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব সামলাতে হবে। প্রশ্ন হলো, কংগ্রেসের তরফে হেভিওয়েট প্রার্থী কারা হতে পারেন? শোনা যাচ্ছে সেলিব্রিটি দুনিয়ার চেনা কিছু মুখকে দেখা যেতে পারে ভোটের ময়দানে। তেমন মুখেদের বড় লড়াইয়ের ময়দানে নামানো হতে পারে, যাতে পাল্টা লড়াইকে জোরদার করা যায়। তবে এলাকা ভিত্তিক ভাবনা থেকে ভোট লড়ার কথা ভাবছে কংগ্রেস। তাই স্থানীয় নেতাদের বেশি গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ পুরনো মুখদের উপর ভরসা রাখা হবে বেশি। তবে বেশ কিছু তরুণ নেতা নেত্রীকেও এবার ভোটে দাঁড় করানো হবে, যাতে তাদের মধ্যে থেকেই বাংলার ভবিষ্যতের নেতা তৈরি করে নেওয়া যায়। এসবের থেকেও গুরুত্বপূর্ণ হলো, অধীর কি ভোটে দাঁড়াচ্ছেন? তিনি বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারেন এমন গুঞ্জন থাকলেও এখনো সিদ্ধান্ত নেননি অধীর, এমনটাই বলছে একটি সূত্র।